সিটি সেন্টার যাবো, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে ঢুকছি তো দেখতে পাচ্ছ, তো চলো আগে ভেতর দিকে ঢুকে দেখি সিট ফিট কোথায় আছে। तूने मारी एंट्रियां दिल में बजी घंटियां। হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমিত ওয়ার্ল্ড। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ হচ্ছে, আজকে তো আমি এখন আপাতত এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, ঘরে বোনও রেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি দাদার বাড়িতে, ক্যাব বুক করে নিয়েছি, তো ক্যাব আসছে। তো চলো এবার আমরা রেডি হয়ে গেছে, যে জুতোটা পরে বেরিয়ে যাবো। আর এখানে বোন রেডি হয়ে গেছে। আর কেন যাচ্ছি দাদার বাড়িতে, ওটা কারণটা একমাত্র দাদাই বলবো ওখানে গিয়ে। তো চলো দাদার সাথে কথা বলবো। তো বোন রেডি হয়ে গেছে, ফার্স্ট টাইম কুর্তা মুর্তা ছেড়ে দিয়ে আমার ড্রেস করে নিয়েছে। তো ঠিক আছে, চলো দেখি দাদার বাড়িতে। দাদাই বলবে কি করতে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, তো দাদাই ওখানে বলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, এখান থেকে বেরাই আমরা। সো আমি আর বোন তো বেরিয়ে গেছি, মাকে টাটা করে দিলাম। টাটা করে এখন এই ক্যাব আমাদের ওইদিকে দাঁড়িয়ে আছে, এদিকে জাম ছিল বলে এদিকে ক্যাবটা আসতে পারেনি। তো চলো ক্যাবে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো আমরা তো ক্যাবের মধ্যে উঠে গেছিলাম, উঠে দেখতে পাচ্ছ ক্যাবের মধ্যেই রয়েছে, অনেকটা এগিয়ে চলে এসেছি। তো চলো কিছু ভালো ভালো সিনেমেটিক নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো চলো সিনেমেটিকগুলো দেখো আর এনজয় করো। সো বন্ধুরা, বিশ্ব বাংলার কাছে তো চলে এসেছি। এখান থেকে জাস্ট সাপুই যেতে 10 থেকে বা 15 মিনিট এরকম লাগবে, 10 মিনিট বা 15 মিনিট লাগবে। তো এক্ষুনি পৌঁছে যাবো। আর যে মুভিটা আমরা দেখতে যাবো, মুভিটারই গান আমি এতক্ষণ সারা রাস্তা শুনতে এলাম। মুভিটার গানটাই এত সুন্দর হয়েছে, তাহলে মুভিটা কেমন হবে তোমাদের ওখানে গিয়ে বলবো। আমি কোন মুভিটা দেখছি ওটা দাদা বাড়িতে যাই, ওখানে দাদাই বলবে কোন মুভি দেখছি। তো আপাতত থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। আর মুভিটা গানটা এত সুন্দর সুন্দর করেছে না, হেভি লাগছে। তো আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। তো চলো আগে পৌঁছে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। খালি গায়ে কি করতেছো? আমরা চলে এসেছি দাদার ঘরে। এই যে দাদা এখানে খালি গায়ে কি করছে জানি। সো বন্ধুরা, আমি তো দাদার ঘরে চলে এসেছি, তোমরা এক্ষুনি ভিডিওতে দেখলে। আর আদিকে আমি আদর করছি, দেখো আদি ঘুমাচ্ছিল অগরে। আদি কিছু আমরা কখন ঢুকেছে না ঢুকেছে কিছু বুঝতে পারিনি। আর আদির কিন্তু শরীরটা খুব খারাপ, আদির হার্টের প্রবলেম ধরা পড়েছে। তো ওইটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। দেখতে হচ্ছে কতটা চুপচাপ হয়ে গেছে, আগে কত ছটপট করতো, এখন সেইগুলো আর করছে না। আর এখন দেখো দাদা তো আবার কোথা থেকে নতুন জামা কিনে নিয়ে চলে এসছে। আর বারান্দাটা যেরম থাকে ওরম তো আছেই, গাছ ফাছগুলো লাগিয়েছে সুন্দর করে। আর জামাগুলো আমারও খুব ভালো লাগছিলো, তাই দাদাকে বলছিল আমিও নেবো। তো চলো কি বলছি না বলছি এগুলো শোনো। আদি দেখেছো আমার পুচকুকে? বহুত ছোট লাগছে। হ্যাঁ ছোট তো আছে। টিয়া পাখি কি করছো? দাদা টিয়া পাখিও ঘরে রেখেছে আবার। আস্তে আস্তে যতদিন পর আছে ততদিন ঘরে সবকিছু চেঞ্জ হতে থাকে, অনেক কিছু আইটেম ঢুকতে থাকে দাদার ঘরে। টিয়া পাখি আছে, আমার লাভবারটাকে তো নিয়ে এলাম। এদিকে বিটা ফিস একখানা ছিল আগে, দুটো হয়ে গেল। এদিকে আবার এই জাবা পাখিটা কোথায় ঢুকে গেল জানি না, কিন্তু বারান্দাটা ভালো লাগছে দেখতে। এবার অ্যাকচুয়ালি কিসের জন্য এসছি ওটা দাদা বলবে। দাদা আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য এসছি? মুভি দেখতে যাবো। কি মুভি দেখবো? ইস্ট ওয়েস্ট রিবাউন্ড। আর কি ফার্স্ট শো না সেকেন্ড শো? সেকেন্ড শো আজকেই বেরিয়েছে। আমরা ফার্স্ট শো সকালে একবার হয়ে গেছে, আর আমরা যাচ্ছি বিকালে দুপুরের দিকে। ওই জন্য দুপুরে কটার দিকে যাচ্ছি না, 1:30 1টার দিকে না, 1টা 1টার দিকে। তা বেরাবো কটা? 12:30 দিকে বেরোবো। তাই ড্রেস ছাড়ছি না, এটা পরে চলে যাই। আজকেই বেরিয়েছে, তো আজকেই আমরা ফার্স্ট শো দেখতে যাচ্ছি। কালকে টিকিট বুক হয়ে গেছিলো, যেটা আমি সাইডে দিয়েছি, দেখে নাও। তো আজকে আমরা যাচ্ছি আপাতত। আর রিয়া ভালো রিলস বানিয়ে নিয়েছে, গাড়ির মধ্যে বসে বসে রিলস বানাচ্ছিল। তো গাড়ি নড়বে না তো কি করবে, আজব তো। ঠিক আছে চলো, আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, দেখতে হবে। সো গাইস, আমরা বেরাচ্ছি মুভি দেখার জন্য। দেখতে পাচ্ছ দাদা রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরাচ্ছে। আর বোন নিচে আগে চলে গেছে, আমি নামছি সব। এখান থেকে বাসে ধরে তারপর বেরাতে হবে। জাস্ট নামছি, নর্মাল যেটা পড়েছিলাম, যেটা পড়ে এসেছি ওটা পরেই বেরাচ্ছে। এই যে রিয়া রেডি হয়ে গেছে, রিয়া যেটা পড়েছিল রিয়া আছে, শুধু দাদা রেডি হয়েছে। দাদার থোপড়া দেখে না, পুরো রেডি হয়ে গেছে দুজনে। চলে যাবেন, আমরা বেরাচ্ছি এখান থেকে। দাদা কোথায় যাবো? হ্যাঁ তারপর বিধাননগর সাপুরজির বাস ধরবো, ধরে তারপর সিটি সেন্টার যাবো, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু দাদা অনেক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, সাপুজের গেটে যাবো, এতে যাবো,
নিউটন থেকে যাবো কি সব বলে দিল ফার্স্টে। ঠিক আছে চলো এখান থেকে আপাতত এখান থেকে বেরাচ্ছি, বেরিয়ে তারপর বাস ধরবো, বাস ধরে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, এনজয় করো। সো বন্ধুরা আমরা তো সিটি সেন্টারে চলে এসে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে ঢুকছি এখন, কেন আমরা মানে আমাদের বাস একটু লেট হয়ে গেছে আর আমরা এখন ভাবছি মুভিটা তো স্টার্ট হয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি এখন হাঁটছি, হেঁটে হেঁটে দেখি ভেতর দিকে ঢুকছি। দাদা বলছে মুভিটা স্টার্ট হয়নি, কিন্তু আমাদের মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে, কেন যেই টাইমে ঢোকার কথা ছিল ওই টাইমটা আমরা ঢুকতে হয়নি, লেট হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ঢুকছি। তো দেখতে পাচ্ছ, তো চলো আগে ভেতর দিকে ঢুকে দেখি সিট ফিট কোথায় আছে কী আছে, চলো ভেতর দিকে আগে বসে যাই, তারপর তোমাদের যে মুভিগুলো স্টার্ট হবে তখন তো পুরোটা দেখাবো। তো দেখতে থাকো, এনজয় করো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। तूने मारी एंट्रियां, दिल में बजी घंटियां। अबे यार, पलट। हाय मैम। राघव पंडित, तुम्हें हमारी पहली मुलाकात याद है? 2 लाइन कितनी रोमांटिक लग रही है ना। মুভির হাফ টাইম হয়েছে, সব বসে আছে এদিকে। का प्लान बनाएगा, हमें उसके बीचों बीच पाएगा। এই দাদা, वही पेटीएम आपका यूपी साथ दिखाएगा। এটা কি নিয়েছি আমরা? হাফ টাইম চলছে এখন, আবার একটু বাদে চালু হবে। তো চলো দেখতে থাকো। মুভিটা তো হেভি মুভি ছিল, আমার তো হেভি লেগেছে মুভিটা। তো চলে এখন আমরা এখান থেকে বেরাচ্ছি, তারপর ঘরে গিয়ে তোমাদের পুরোটা বলছি কেমন কি লেগেছে না লেগেছে। সো আমরা এসি বাস পেয়ে গেছিলাম বলে আমরা উঠে গেছিলাম, দেখতে পাচ্ছি এখন সাপোজের দিকে চলেও এসেছি। তো চলো আগে ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো দেখতে থাকো, এনজয় করো। সো গাইজ মুভিটা তো পুরোটা দেখলে, তোমাদের মুভিটার হালকা হালকা ক্লিপ দেখিয়েছি। মুভিটা আমি একটা কথা হলো, মুভিটা গিয়ে দেখো। আর তুমি আপাতত এখন ভাবছো যে আমি ঘরে কেন চলে এসেছি, কেন আমরা 2 দিন পরই ঘরে চলে এসেছি, আর ওখানে আমি ইন্ট্রো শেষ করতে ভুলে গেছিলাম। ইন্ট্রোটা আমি লাস্ট যেটা আমি ওটা বলতেই ভুলে গেছি, কেন এতটাই বিজি হয়ে গেছিলাম। কেন দাদা তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। দাদা গাছ ফাছ নিয়েছিল, গাছ ফাছ নিয়ে বারান্দাটা ডেকোরেশন করছিলাম, আরও এরকম গাছ ফাছ লাগাচ্ছিলাম, যেগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ হয়তো। তো এইগুলোই গাছ ফাছগুলো কিনছিলাম, কিনতে গিয়ে তারপর ওখানে ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম খুব মানে ভালো ঝড় বৃষ্টি কিছু হবে, কিন্তু ওরকম ঝড় বৃষ্টি কিছু হয়নি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমরা ওই অবস্থায় গাছ ফাছ কিনে এনে তারপর তো বারান্দাটা সাজিয়েছিলাম। বারান্দাটা দেখলে কত সুন্দর লাগছে বারান্দাটা। তো চলো, আর যদি ইসকে রিবাউন্ডের মুভিটার কথা বলছি, দাদা তো এখন নেই, দাদা আর বোন গেছে এখন পড়তে, তো আমি এখন করতে পারবো না। কিন্তু ইসকে রিবাউন্ড যে মুভিটা, ও কি বলবো, কি মানে এত সুন্দর মুভি না, মানে কি বলবো, আলাদাই লেভেলের মুভি। তো তোমরা গিয়ে দেখো, এতগুলো হয়তো টেলিগ্রামে হয়তো পেয়ে যাবে, কিন্তু আমি চাইবো যে তোমরা হলে গিয়ে দেখো, খুব ভালো দেখতে পাবে, ভালো মানে খুব মজাও হবে তোমাদের। তো যাও হলে গিয়ে দেখো, আমার তো সেরা লেগেছে মুভিটা। আমি তো মানে এই নিয়ে আমার মানে 2-3 বার দেখা হয়ে গেছে, আমি এখন অব্দি দেখে যাচ্ছি। টেলিগ্রামে আমি ডাউনলোড করেছি, টেলিগ্রামেও আমি টানা দেখছি রাত্রে করে, প্রত্যেক দিন রাত্রে আমি একবার করে দেখছি। আমার স্বভাব হয়ে গেছে এটা দেখা, মুভিটা এত সুন্দর লেগেছে। তো তোমরাও যাও মুভিটা গিয়ে দেখো, আমাদের তো সব থেকে হেভি লেগেছে। তোমরা আমি যেটা বলছি বলে মানে বোঝাতে পারছি না, বুঝতে পারছো মুভিটা কতটা ভালো মুভি। তো তোমরা যাও গিয়ে দেখো। তো চলো ভিডিওটা আমি এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও, ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, সব ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করো। আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এরকম কিন্তু আরও অনেক ভিডিও আসবে। তো এগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।